হ্যালো বন্ধুরা, তো আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো যেটার জন্য অপেক্ষায় ছিলাম সেই ট্রেলারটা অবশেষে রিলিজ হয়ে গেছে। তুফানের ট্রেলার এই কিছুক্ষণ আগে রিলিজ করে দিয়েছে এসবিএফ চরকি, যারা যারা এই প্রোডাকশন হাউস রয়েছে রিলিজ করে দিয়েছে। এবং আমি বলবো ট্রেলারটা দুর্দান্ত হয়েছে। আমার তো ট্রেলারটা খুব ভালো লেগেছে। স্পেশালি শাকিব খানকে রাহান রফি যেরকমভাবে প্রেজেন্ট করেছে ট্রেলারটায়, সেটা দেখবার মতো। শাকিব খান তো বাংলাদেশের খুব বড় একজন সুপারস্টার, কিন্তু তাকে এরকমভাবে এখনো অবধি কোনো ডাইরেক্টর প্রেজেন্ট করেনি যেটা রাহান রফি করেছে। রাহান রফি অ্যাজ এ পরিচালক তো অবশ্যই একজন ফেমাস এবং অবশ্যই একজন হিট পরিচালক, যার এর আগের কাজ সুরঙ্গ বা মন পড়া টাইপের কাজগুলো ওনার হিট। উনি বাংলাদেশে যখনই কোনো কাজ করেন সেটা হিটই হয়। তো এই সিনেমাটা ঈদুল আজহাতে 28শে জুন আন্তর্জাতিকভাবে সব জায়গায় রিলিজ করবে। তো তার ট্রেলারটা রিলিজ করে গেল আজকে। তো আর বেশি দিন বাকি নেই। আমার দারুণ লেগেছে ট্রেলারটা। এবং আমি যেটা বলবো, শাকিব খান অ্যাজ এ অ্যাক্টার অভূতপূর্ব, এবং তাকে যে মেগাস্টার বলা হয় সেটার একটা কারণ আছে, সেটা আজকে এই ট্রেলার দেখে প্রমাণিত। এবং তার সাথে এপার বাংলার আমাদের এখানকার মিমি চক্রবর্তীও কাজ করছেন অ্যাজ এ নায়িকা। তো তার অভিনয় এবং যেটুকুনি স্পেস পেয়েছে, অল্প একটু স্পেস পেয়েছে, বেশিরভাগটাই ট্রেলারটায় দেখানো হয়েছে শাকিব খানকে। এবং আরেকজন অভিনেত্রী বাংলাদেশের, তার নামটা ইতিমধ্যে আমার মনে পড়ছে না, তাকেও অল্প একটু জায়গা দেওয়া আছে। আর হচ্ছে শো স্টপার, সে হচ্ছে চঞ্চল চৌধুরী। ওফ, অসাধারণ অভিনেতা, একজন অসাধারণ। আমি তার খুব বড় ফ্যান। তার সব কাজ আমি দেখি এবং এই কাজটাও দেখার খুব ইচ্ছা রইল। আশা করি এখানে মোটামুটি ভালো শো টাইমের কাজটা মানে হলে পাবো। তো সেই জন্য আমি খুব অপেক্ষায় রয়েছি 28শে জুনের, যে কাজটা গিয়ে দেখবো। চঞ্চল চৌধুরী, শাকিব খান, মানে আমি মনে করছি এটা বাংলায়, ওপার বাংলায় তো সুপারহিট হবেই, দেখার বিষয় এপার বাংলায় এটা কীরকম বিজনেস করে। তো দেখা যাক কেমন হয়। আপনাদের ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমার তো দারুণ লেগেছে। নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো। এবং যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন ভিডিওর জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।